আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামিক স্পার্কে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে রাজ্জাক বিন ইউসুফ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দাঁড়িয়ে সম্মান জানাননি, তাকে কটাক্ষ করে অনেক কথাবার্তা বলা হচ্ছে। এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের প্রিয় এবং আমারও প্রিয় দাদু আছেন, দাদুর মুখ থেকে আমরা বিস্তারিত জানবো। দাদু, তোমার কি মনে হয় কোরআন এবং হাদিসের দ্বারা এর সুন্দর বিস্তারিত একটা ব্যাখ্যা দর্শক মণ্ডলীদেরকে দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদু, যে বিষয়টা আমরা দেখেছি যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, উনি হচ্ছে যে ইফতার মাহফিলে তাকে দাওয়াত করা হয়েছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি দাওয়াত করেছিলেন, উনি সহ আরো অনেক বড় বড় সকল আলেমদেরকে দাওয়াত করেছিলেন। তো তিনি ওইখানে গিয়েছিলেন, আমরা একটা ফটোতে দেখতে পাচ্ছি যে তিনি দাঁড়িয়ে তাকে সালাম করেননি, বরং এইভাবে মাথায় হাত দিয়ে তিনি দোয়া করেছেন, তিনি এক কথা সালাম দিয়েছিলেন। হ্যাঁ, তো এইটা নিয়ে সবাই, বিশেষ করে হচ্ছে সাইফুল সাগর সহ আরো যারা একটু কথাবার্তা বলে সোশ্যাল মিডিয়ায়, ওনারা অনেক সমালোচনা করছেন এবং অনেক আলেম যারা আছে তারাও কিন্তু সমালোচনা করেছেন। আসলে এই ব্যাপারে ইসলাম কি বলে? অবশ্যই আমরা যদি একটা আবু দাউদের 5230 নম্বর হাদিস দেখি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু কি ছিলেন? একজন রাষ্ট্রের প্রধান ছিলেন। তো উনি হচ্ছে যে আসছিলেন, দুজন সাহাবী ছিলেন। একজন সাহাবী, তার নাম ছিল ইবনে আমির, উনি হচ্ছে দাঁড়িয়ে গিয়েছিলেন, সম্মানে দাঁড়িয়ে গিয়েছিলেন। আরেকজন সাহাবী তিনি বসেছিলেন। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আসার পরে বলেন, ইবনে আমির, তুমি বসে যাও। তুমি কেন দাঁড়িয়েছো? তুমি বসে যাও, কারণ আমি সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কেউ যদি মনে করে যে আমি আসছি আমার সম্মানে দাঁড়িয়ে যাক, তাহলে বলছে যে সে যেন তার স্থান মিনান নার, মানে জাহান্নামে করে নেয়। স্পষ্ট হাদিস। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন আল্লাহর নবীর সাহাবী ছিলেন এবং সে সময়ের একজন খলিফা, রাষ্ট্রের প্রধান ছিলেন। তার চেয়ে কি বেশি সম্মানিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান? না, কোনোভাবেই সম্ভব নয়। তার চেয়ে তো বেশি না, কারণ তিনি সাহাবী ছিলেন। তিনি তার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মাথায় এটা আসেনি যে আমাকে সম্মান করলে মানুষ দাঁড়িয়ে যাক, এটা তিনি আসেননি। অথচ তিনি কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন এবং তিনি অনেক বড় মাপের, কিন্তু সাহাবীদের মধ্যেও কিন্তু যে স্তর, তার মধ্যে কিন্তু অনেক বড় সিনিয়র ছিলেন তিনি কিন্তু। তো এরপরও তিনি নিষেধ করলেন, কারণ আল্লাহর নবী এটাকে কি করেছেন? নিষেধ করেছেন। তো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি কুরআন হাদিস মানা একজন ব্যক্তি, তিনি জানেন যে এটা করা ঠিক নয়। তিনি সত্যের ক্ষেত্রে কখনো আপোষ করেননি, মিথ্যা সত্য মিথ্যাকে করবেন না। কারণ আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী না, আগে আল্লাহর নবীর হাদিস। অবশ্যই আল্লাহর নবীর হাদিস, প্রধানমন্ত্রী আর কোথায়। এবং যারা এই যে সকল আলেমরা হচ্ছে যে সমালোচনা করছেন, তাদেরই হানাফি মাযহাবের হিদায়াত নামে যে গ্রন্থ রয়েছে, সেখানেও বলা হয়েছে যে কেউ যদি মনে করে যে সম্মানে দাঁড়াতে হবে, সেটা হারাম। তারাও ফতোয়া দিয়েছে, তাদের মাযহাবে রয়েছে। আর তোমার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে যারা দাঁড়ালো, রাজ্জাক বিন ইউসুফ সাহেব তো দাঁড়ালেন না, তিনি সঠিক করলেন সেটা আমরা বুঝতে পারলাম। যারা দাঁড়ালেন তাদের পরিণাম কি হবে? এই যে হাদিসে বলা হয়েছে মাকাদু মিনান নার, তাদের সে যেন তার স্থান জাহান্নামে করে নেয়। কখনোই দাঁড়াতেন না, সাহাবীরা দাঁড়াতেন না, কেউ দাঁড়াতেন না। যে হাদিসটা যে বলা হয় যে দাঁড়ায় সামনে চলে গেছেন, ওই সাহাবীটা কি ছিলেন? অসুস্থ ছিলেন। অসুস্থ, এটা তো হাদিসের যারা ব্যাখ্যা করেছেন, ব্যাকরণবিদ যারা রয়েছেন, তারা তো ব্যাখ্যাই করেছে। এটা জানার পরেও সব মাযহাব, সালাফি বলেন, হানাফি বলেন, মালিকি বলেন, শাফিঈ, সবাই বলেছেন যে দাঁড়ানোর উদ্দেশ্যে কেউ যদি চায় যে আমাকে সম্মান করার জন্য মানুষ দাঁড়ায়, তাহলে সেটা কি হবে? হারাম হয়েছে। আর বিশেষ করে দেখেন, আমরা স্কুল কলেজে দেখি শিক্ষকরা যখন গেটে প্রবেশ করে, তখন সকল ছাত্ররা দাঁড়িয়ে তাকে সালাম দেয়। আবার কোনো কোনো জায়গায় দেখছি যে না দাঁড়ানোর কারণে তাদেরকে পিটানো হয়। এই ক্ষেত্রে তাদের এটা সম্পূর্ণ হারাম, নাজায়েজ কাজ। একজন শিক্ষকের কাছ থেকে ছাত্ররা কি শিখবে? তার কাছ থেকে সালাম দেওয়া শিখবে, তার কাছ থেকে আদব কায়দা নিয়ম নীতি শিখবে। কিন্তু আমরা শিক্ষকরা কি করি? উল্টো, আমরা ছাত্রদের কাছ থেকে শিখি, তারা আমাদেরকে সালাম দেয়। দরকারটা কি যে তারা যেহেতু ছোট, আমার
আমি তাদেরকে সালাম দাস সালাম। আমি প্রবেশ অনেক করব জায়গায় যে বলা হয়েছে যে অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে, সালাম সেক্ষেত্রে স্যার তিনি তো একজন, আর আমরা ছাত্ররা যারা আছি তারা তো অনেক, অনেক, সেক্ষেত্রে স্যারের সালাম দেওয়া উচিত, স্যারের সালাম দেওয়া আমার মনে উচিত। হয়। তো এই কারণে আমি বলবো যারা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে নিয়ে সমালোচনা করছেন তারা তাকে ব্যক্তিগতভাবে মানে হিংসা দেখতে পারেন না বলেই সমালোচনা করছেন, হাদিস অনুযায়ী তিনি সঠিক কাজ করেছেন। হ্যাঁ, প্রিয় দর্শক মন্ডলী, আমরা দাদুর মুখ থেকে জানলাম যারা দাঁড়িয়েছেন সম্মানে দাঁড়িয়েছেন তারা কিন্তু তাদের জায়গাকে জাহান্নাম করে নিয়েছেন। সেক্ষেত্রে আমরা যে কোনো কারো সম্মানে দাঁড়াবো না। আল্লাহ যেন আমাদেরকে তার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দর্শক মন্ডলী, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এটা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।